বয়কটের প্রভাবে ভারতীয় ব্যবসায়ীদের কপালে ভাঁজ পড়েছে। দেখুন কেমন কি অবস্থা দেখুন, সব থরে থরে বসে আছে। গেদে চেকপোস্ট হয়ে আমাদের ইন্ডিয়াতে বহু মানুষ আসা যাওয়া করেন। আপাতত বয়কটের ভারতীয় পণ্য বয়কট ক্যাম্পেনের জন্য আমাদের গেদে চেকপোস্ট দিয়ে মানুষ আসা যাওয়া বন্ধ করেছেন। আর তাতেই দেখুন কি পরিমাণ মাল দোকানে বসে গেছে। এ যেন দোকানের প্রত্যেকটি মালের শিকড় গজিয়েছে। এইরকমভাবেই ঝুলছে চেনকে চেন। মাল এরমভাবেই বসে আছে আজকে দীর্ঘ 7-8 দিন। দেখা মেলে নাই কোনো বাংলাদেশি প্যাসেঞ্জারদের। চিড়ের পাহাড়, যেখানে খনন কার্য হয়নি বলেই মনে হচ্ছে, যেমন পাহাড় তেমনি আছে। চকলেটের বয়াম যেমন ছিল তেমনই আছে, কোনো প্রোডাক্টের গায়ে হাত পড়েনি। এমনভাবে চলতে থাকলে গেদে চেকপোস্টে ব্যবসায়ীদের আবার লকডাউনের মতো অবস্থা হয়ে দাঁড়াবে। তেমনই আবহাওয়া দিচ্ছে। দেখুন সাবানের পর সাবান, সবই দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ বাম থেকে শুরু করে মুভ, ভিভেল, সবাই দেখুন। চকলেট বলুন, ডার্ক ব্রাভো বলুন, সবই জায়গায় দাঁড়িয়ে আছেন, কারের কোনো হেলদোল নেই। শনপাপড়ির প্যাকেট বলেন, সবই থাকে থাকে সাজানো। দোকানের কোনো প্রোডাক্টেই যেন এক চুল সরে বসার নাম নিচ্ছে না। আর নেবেই বা কীভাবে? যেভাবে বাংলাদেশিরা একতা দেখিয়েছেন, তাতে করে গেদে চেকপোস্টে প্রত্যেকটা ব্যবসায়ীদেরই কপালে ভাঁজ আনতে চলেছে। চিড়ের বস্তা থেকে চিনির বস্তা, সব কিছুই থরে থরে সাজানো। দেখা মেলে নাই কোনো বাংলাদেশি কাস্টমারের। এইভাবে চলতে থাকলে বেশি দিন ভারতের পক্ষে সম্ভব নয় টেকা। তাহলে দেখে আসা যাক এবার ওইদিকে লোকজন ভিড় কেমন আছে। এখন বেলা 9টা নয়, এ যেন এত ফাঁকা, এ যেন গড়ের মাঠ। বাংলাদেশিরা মূলত এই রাস্তাটা দিয়েই আমাদের গেদে চেকপোস্টের স্টেশনের পাশেই যে ইমিগ্রেশন আছেন ওখানে আসেন, কিন্তু দেখে মনে হচ্ছে তো কেউই নেই, রাস্তা পুরো ফাঁকা। একটা মানুষ অন্তত রাস্তায় থাকা দরকার। বিএসএফ চেক পয়েন্টের পরে বাংলাদেশিরা তো এই রাস্তাটা দিয়েই আসে, কিন্তু এখানে তো দেখছি যে কাউকেই দেখা পাচ্ছি না। তাহলে ভারতীয় পণ্য বয়কটের প্রভাব গেদে চেকপোস্টেও এ থেকে ধরে নেওয়া যায়। তাহলে কি বোঝাতে চাইছেন বাংলাদেশি প্যাসেঞ্জাররা? ওনারা কি ভারত ভ্রমণ বয়কট করলেন? আপনাদের কি মনে হচ্ছে? জানান আপনাদের মতবাদ। আর এইভাবে চলতে থাকলে তো বেশি দিন লাস্টিং করবে না আমাদের ইকোনমি। কারণ বাংলাদেশি প্যাসেঞ্জাররা যত পরিমাণে টাকা ইন্ডিয়াতে নিয়ে আসেন, সেখানে তো কিছুটা পরিমাণ আমাদের অর্থভাণ্ডার বুস্ট হয়। সে জাগে তাহলে এত সকালেও তো দেখা নেই, খানিকটা পরে এসে আবার দেখা যাবে এখন লোকজন কেমন আসছেন। এখন বাজে 1টা 11, দুপুর প্রায়। এখনো পর্যন্ত এই রোডে কোনো মানুষের দেখা নেই। তাহলে চিন্তা করুন কি পরিমাণে প্রভাব ফেলেছে আমাদের গেদে চেকপোস্টে ভারতীয় পণ্য বয়কটের বা ইন্ডিয়া ভ্রমণ বয়কট। কিভাবে মানুষ সফলতা নিয়ে এসেছেন। একতাই সর্বশক্তির উদাহরণ। একতাই সর্বশক্তি। যেভাবে এক হয়ে সমস্ত বাংলাদেশিরা ইন্ডিয়া ভ্রমণ বয়কট করেছেন বা ইন্ডিয়া পণ্য বয়কট করেছেন, তাতে করে এরকম গড়ের মাঠ আজকে গেদে চেকপোস্টে। সমস্ত ভারতীয় ব্যবসায়ীদের কপালে আজ ভাঁজ পড়তে চলেছে।